আর এই যে এগুলো দিছি যে এই গাছগুলো জানি এর উপরে এসে ঝেঁকে পড়ে। আর এই যে আজকে কিন্তু গাছে অনেকগুলো ফুল ধরছে। এই একটা, এই একটা, এই একটা, এই পাশে মানে 5-7টার ফুল ধরছে। তা আমি সবগুলো তুলবো, তুলে চা বানায় খাবো। এটা তুলবো, এত সুন্দর লাগে। এই ফুল দিয়ে কে কে চা বানায় খেয়েছেন অবশ্যই বলবেন। এখানে অলরেডি 3টা তুলছি। এপাশে কিন্তু আর একটা আছে। আবার এই সাইডে একটু নরম হয়ে গেছে, মানে ফুল ছিল ওই ফুলগুলো কলি হয়ে যাচ্ছে, ফুল থেকে কলির পরিণত হয়ে যায়। এই সাইডে আছে একটা, ভিতরে আছে আর, দেখে দেখি, এদিকে আসো, ধরো না, তুলি এগুলো কলি, এইগুলো উঠাই উঠ। পাতা। আর এদিকে কিন্তু এই যে আর হচ্ছে সিম হয়ে গেছে, সিমও বের হয়ে গেছে। এগুলোর সাথে সিম পাওয়া যায়। যেগুলো ফুল হয়েছিল উঠাইলাম, উঠানো শেষ, কতগুলো উঠাইছি। এই যে ধরো তো, এখানে কতগুলো ফুল হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর তাসিনে যে কলি তুলছে ফুলের, এটা দিয়ে 7টা। এখন এগুলো দিয়ে আমি চা বানাবো। এই যে ফুলগুলো এখন আমি পানি ফুটিয়ে নিচ্ছি, পানির মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একদম সিদ্ধ করতে হবে। একদম কালার কিন্তু ফুলের মতো হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো, নামিয়ে চিনি দিয়ে তারপর আপনাদের দেখাবো। এই যেগুলো চা কিন্তু কত সুন্দর কালার হয়েছে, মানে একদম, এটা কি বলবো, কি যেন একটা কালার, মানে অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে লাগা দিলাম। লাইফের ফার্স্ট টাইম মানে অপরাজিতার চা খাচ্ছি। এটা ফুল খাইছি, এটার ফুল বলে খাইলে বলে গ্যাস্ট্রিক থাকে না। আমি এবার টেস্ট করব, আর টেস্ট করে আপনাদেরকে রিভিউটা জানাবো যে আসলে এটা কেমন খেতে। আর আমার হচ্ছে এই ফুল দিয়ে চা বানানোর অনেক দিনের ইচ্ছা, কারণ আমি এর আগেও দেখছি এটা নাকি ভালো লাগে তার জন্য। আর আমি খেয়ে যতটুকু বুঝলাম, আসলে আমার যে মিষ্টিটা মানে চিনিটা দিছি, ওই চিনির মিষ্টিটাই মানে কড়া কড়া লাগতেছে। এছাড়া ওটার কোনো ফ্লেভার বা কোনো কিছু আমি পাচ্ছি না। আমার কাছে যে খুব বেশি মজা তা কিন্তু লাগে নাই, জাস্ট মানে ফুলের কালার আসছে আর চিনির যে মিষ্টিটাই অতটুকটাই আমি বুঝছি। তারপরেও হচ্ছে এটা হচ্ছে একটা প্রাকৃতিক, মানে কি বলবো, যে এটাও একটা ফুলের চা, যা আমার কাছে মানে স্বাস্থ্যসম্মত মনে হয়েছে।